দীর্ঘ ৫৫ বছর পর কুড়িগ্রামের ডাকনিরপাট বাজারে দেয়া হলো গরু জবাই। আওয়ামী লীগ, ভারত আর অদৃশ্য চাপ উপেক্ষা করে মুহূর্তটি আনন্দের সাথে ভাগাভাগি করে নেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়। গরুর সাথে সাথে শুক্রবার বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি খাসির ব্যবস্থাও রাখা হয়। সবাই মিলে সেই হালালকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। ভারতের মধ্যে গরু জবাই করা যাবে না, ওই রকম এখানে এই দেশে এইরকম প্রচলন আমরা এটা মানি না। আমাদের দেশে প্রত্যেকটা ইঞ্চিতে গরু জবাই হবে, প্রত্যেকটা মুসলমান সেই গরু জবাই করে গোশত খাবে। এখানে কেউ বাধা দিতে পারবে না। যে তারা বলতেছে যে এর দ্বারা গরু জবাই করার দ্বারা সম্প্রীতি নষ্ট হবে, আমরা আশা করি এর দ্বারা সম্প্রীতি নষ্ট হবে না, আরো সম্প্রীতি অটুট হবে। মূলত কোরবানির সময়ও আমরা আমাদের কোরবানির পাশাপাশি আমাদের বাড়ির পাশে যে হিন্দুরা আছে তাদের জন্য খাসি জবাই করে তাদেরকে দিয়ে দেই, তারা খায়। ওই নিয়তের ওই দিক থেকে আমরা মনে করেছি আমরা তাদের সাথে বৈষম্য করতে চাচ্ছি না এবং তাদের সাথে বিরোধিতা করতে চাচ্ছি না। আমরা আমাদের হক আমরা ফিরে পাবো। পাশাপাশি অমুসলিম যারা আছে তারা যেহেতু গরু খায় না, তাদেরকে ভিন্ন হাতিয়ারে ভিন্নভাবে তাদেরকে ভিন্ন স্থানে খাসিটা দিয়ে দেবো, তারা জবাই করে খাবে বা আমরা তাদেরকে জবাই করে দেবো, তারা এটা খাবে। জবাইয়ের পর বাংলা এডিশনের কাছে নিজেদের আনন্দ প্রকাশ করে স্থানীয় জনতা, যেন ভারী এক বোঝা নেমে গেছে তাদের শরীর থেকে। আলহামদুলিল্লাহ, অবশেষে ডাকনিরপাট বাজারে এত বাধা বিপত্তি, নানান রাজনৈতিক চাপ, সব বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে অবশেষে গরু জবাই হচ্ছে। আমাদের মুসলিম ভাইদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষা আজকে বাদ ভাঙা উল্লাস। আজকে গরু জবাই করাতে আমরা মনে করতেছি যে ঈদের চেয়ে মানুষ খুশি হয়েছে। একটি কথা, একটি দাবি মানুষের, যে মুসলিম কাটিতে কেন গরু জবাই করা হবে না। আমরা এই এলাকাবাসী এই গরু জবাই করতে পেরে আমরা আনন্দিত। যা শুনলাম আকাশ থেকে পড়ার মতো। আমাদের বাড়ির পাশেই এমন একটা জায়গা যে ইন্ডিয়া নয় কিন্তু ইন্ডিয়ার মতো। আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। এখন আমাদের কাছে ভালো লাগতেছে আজকে গরু জবাই করেছি। এই গরু একটা গরু দিয়ে হবে না, পরে আরেকটা গরু জবাই করা হবে, এখন সেটাও সম্ভবত হবে না, আরও একটা লাগবে। আমরা গতানুগতিক বাজারগুলোতে যে গরুর গোষ্ঠীর দাম তার থেকে 100 টাকা কম দিয়ে আমরা বিক্রি করতেছি। জাযাকাল্লাহ এই এলাকার সর্বস্তরের মানুষকে জাযাকাল্লাহ। এই এলাকার সর্বস্তরে হিন্দু মুসলিম সবাই আমাদেরকে সহযোগিতা করছে। এলাকাবাসী বলছে ১৯৭১ সালে হিন্দুরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এমন যুক্তিতে ৫৫ বছর ধরে ডাকনিরপাট বাজারে গরু জবাইয়ের অনুমতি দেয়া হয়নি। স্বাধীনতার পর এখানে কোনো গরু জবাই হয়নি। ইনশাল্লাহ এখানে স্বাধীনতার পর আমরা যে কোনো সুস্থে গরু জবাই হয়েছে, ইনশাল্লাহ আমার খুব ভালো লাগছে। দীর্ঘ ৭১ সাল থেকে আমরা গোশত পাই না, আজকে গরু কুরবানি হচ্ছে, এখন জবাই হচ্ছে, আমরা খুব আনন্দ লাগছে। এদিন উৎসবমুখর পরিবেশে গরু জবাই দিতে উপস্থিত ছিলেন এলাকার প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। এলাকার গরু জবাইয়ের এক করুণ ইতিহাসও বর্ণনা করেন স্থানীয় আলেমরা। আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, উনি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ এই আমাদের এই ভূখণ্ড তিনি স্বাধীন করেছিলেন এবং গৌর গোবিন্দকে পিছনের দরজা দিয়ে খেদায় দিয়েছে, বিতাড়িত করেছে। ১,০০০ বছর পরে আবারও আমরা সেই শাহজালালের বাংলায়, ইয়ামানি রহমতুল্লাহ আলাই সিলেটে শুয়ে আছেন, শাহজালালের বাংলায় আবারও আমরা গরু জবাইকে কেন্দ্র করে যে প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের মোকাবেলায় আমরা আজকেও সেই বিজয় অর্জন করে আমরা গরু জবাই করতেছি। শুক্রবার সকাল থেকে গরু জবাইয়ের সরঞ্জামাদি নিয়ে প্রস্তুত ছিলেন স্থানীয় এলাকাবাসী। এ সময় উচ্ছ্বাসের পাশাপাশি হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের কথাও বারবার স্মরণ করেন তারা। সবাই মিলিয়ে খুব আনন্দ ভাবে গরু জবাই হচ্ছে, এখানে খুব খুশি লাগছে। তা সবাই চাচ্ছে গরু জবাই হোক। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ডাকনিরপাট বাজারে গরু জবাই হবে, এতে আমরা ডাকনিরপাটবাসী খুবই আনন্দিত এবং খুশি। এবং আমরা একজন মুসলমান হয়ে হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি চাই না। আজকে বাংলা এডিশনের সাংবাদিকদের পক্ষ থেকে নিউজ করার কারণে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আজকে ডাকনিরপাট বাজারে গরু জবাই করা হবে। মুসলিমরা এবং হিন্দুদের মাঝে কোনো দাঙ্গা হাঙ্গামা এটা মুসলিমরাও চায় না, হিন্দুরাও চায় না। তারও একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এইটা,
যে গরু এবং খাসি দুইটাই জবাই করা হবে। বাংলা এডিশনের যে ভাইয়েরা এই সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে তাদের এই প্রচারের মাধ্যমে আমরা এই ডাকনির পাট বাজারে গরু জবাই করতে সক্ষম হয়েছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে গত 11 এপ্রিল বাংলা এডিশন কুড়িগ্রামে অদৃশ্য চাপে গরু জবাই করতে পারে না মুসলিমরা এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। প্রকাশিত ওই সংবাদ থেকে জানা যায়, দীর্ঘ বছর ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হওয়া সত্ত্বেও ডাকনির পাটে অদৃশ্য চাপে গরু জবাই করতে পারে না স্থানীয় মুসলিমরা। ডাকনির পাটের 2 নম্বর ওয়ার্ডে প্রায় 2100 ভোটারের মধ্যে 1600-র বেশি মুসলিম, বাকি 500-র মতো হিন্দু ধর্মাবলম্বী। এখানে আমরা হিন্দু আর মুসলমান প্রায় মনে করেন 2100 ভোটের মধ্যে হিন্দুর ঘরে ভোট হচ্ছে এখানে 500 আর 1600 ভোট আছে মুসলমানের। 2 নং ওয়ার্ডের মধ্যে 2100 প্লাস ভোটার, সেখান থেকে 1500 প্লাস মুসলিম আর 500 সামথিং একটু বেশি হিন্দু সম্প্রদায়ের লোক আছে। স্বাধীনতার পর থেকেই ওই এলাকায় গরু জবাই নিষিদ্ধ। দেশে বিভিন্ন সময় সরকার পরিবর্তন হলেও গরু জবাইয়ের স্বাধীনতা না পাওয়ায় বাংলা এডিশনের কাছে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মুসলিম এবং মাংস ব্যবসায়ীরা। মোহাম্মদ শফি আলম শফি, সে আমাকে টেস্ট লাইসেন্স দিছে, গ্রামবাসী আমাকে গরু জবাই করতে দেয় না। তো কিনতে হলে আমার ভিতর বন্ধ হয়, ব্যবহার দেওয়া হয়, এখান থেকে গরুগ্রস্ত হলে ভালো হয়, না হলে ভিতর বন্ধ আনারে ব্যাপারী দেওয়া। অন্যদিকে ভোটার তালিকা অনুযায়ী ডাকনির পাট মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হলেও স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এর আগে দাবি করেছিলেন এলাকাটি হিন্দু অধ্যুষিত হওয়ায় সেখানে গরু জবাই হয় না। এই ডাকনির পাট 2 নম্বর ওয়ার্ডটি হচ্ছে আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে কোনোদিনই ওখানে গরু জবাই হয়নি। সাম্প্রতিক সময়ে গরু জবাইকে কেন্দ্র করে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল, যারা থানায় বসে উভয় পক্ষের মাধ্যমে একটা মীমাংসা করা হয়েছে যে আর গরু জবাই হবে না। বাংলা এডিশনের সংবাদ প্রচারের পরই বিষয়টি আলোচনায় আসে ব্যাপকভাবে। এরপর স্থানীয় হিন্দু মুসলিম একত্রিতভাবে বসে সিদ্ধান্ত নেয় ওই এলাকায় গরু জবাই করার। আপনাদের এলাকায় গরু জবাই হবে, আপনাদের এলাকায় গরু বিক্রি হবে, আপনাদের এলাকায় এখানে গরু বিক্রি হবে ইনশাআল্লাহ। তবে স্থানীয়ভাবে যেন কোনো দাঙ্গার সৃষ্টি না হয় তা নিয়েও বেশ সহিংসু ছিলেন এলাকার মুসলিম সম্প্রদায়। তাই গরুর পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি খাসিও কিনেছিলেন তারা। আমাদের দাঙ্গা যাচ্ছি না, এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই যে গরু যে কেনা হয়েছে, গরু কেনার পাশাপাশি একটা পাঠা কেনা হয়েছে তাদেরকে হাদিয়া দেওয়ার জন্য। গরু জবাইয়ের এই সিদ্ধান্ত নিতে বৈঠকে কুড়িগ্রামের প্রায় সব পক্ষের মানুষই উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে অনেকেই ছিলেন বৈঠকে। আমাদের ইসলাম এটা শিক্ষা দেয় নাই যে আমাদের কারণে হিন্দু ভাইরা কষ্ট পাবে, এটার নাম ইসলাম নয়। ভাই ভাই নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে গিয়ে যদি কারো উস্কানিমূলক কথা শুনে নিজেদের মধ্যে আগুন সরাসরি হয় আর এটাকে যদি কেউ গ্রহণ করে, এটা বুদ্ধিমানের কাজ নয়। এছাড়া স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সুভেশ চন্দ্র সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন বৈঠকে। বিষয়টি সবার সামনে তুলে আনায় এলাকাবাসী সে সময় ধন্যবাদ জানায় অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনকে। এই যে বিষয়টা সামনে আসছে, পুরো বাংলাদেশ জানতে পারছে, এলাকার কয়েকজন ভাই তারা বিষয়টাকে কয়েকটা নিউজ পোর্টালের মধ্যে জানাইছেন। জানানোর পর সবচাইতে বেশি আলোচনায় যিনি নিয়ে আসছেন, যার একটা কথার মাধ্যমে পুরো বাংলাদেশের এই কুড়িগ্রামের এই অঞ্চলের মধ্যে যে গরু জবাই হয় না এটা জানতে পারছেন, তিনি আমাদের ইলিয়াস ভাই। এই প্রশংসা তার মানে প্রাপ্য এটা তার। এই জন্য আমি বাংলা এডিশন যে পত্রিকা নিউজ পোর্টাল আছে ধন্যবাদ জানাই, এবং বাংলা এডিশনের যিনি চেয়ারম্যান ইলিয়াস ভাই তাকেও ধন্যবাদ জানাই। আমরা কুড়িগ্রামবাসী কৃতজ্ঞ বাংলা এডিশনের চেয়ারম্যানের প্রতি এবং বাংলা এডিশনের দর্শকদের প্রতি। আপনাদের শেয়ার, আপনাদের উদ্যোগ আমাদের পুরো কুড়িগ্রাম জেলাকে জাগিয়ে তুলেছে। ওলামায়ে কেরাম সহ সাধারণ সকল মুসলমান এক হয়েছে। যেই এলাকায় গরু জবাইয়ের নিষিদ্ধ ছিল, অঘোষিত নিষিদ্ধ, সেই এলাকায় এখন ইনশাআল্লাহ গরু জবাই হবে। বাংলা এডিশনে ইলিয়াস ভাইয়ের নিউজে এটা ফ্ল্যাশ হওয়ার কারণে আমরা
যে ডাকরিপাট বাজারে গরু জবাই সংক্রান্ত ব্যাপারে যেটা জটিলতা ছিল সেই জটিলতার ব্যাপারটা মিডিয়ার মাধ্যমে ছড়ে পড়ে এবং সেটা নিরসনকল্পে আজ ফয়সালা হলো। স্বাধীনতার পর ডাকনির পাটে গরু জবাই করতে পেরে উচ্ছ্বসিত এলাকাবাসীর দাবি, তৃতীয় কোনো পক্ষ যেন আর অশান্তি তৈরি করতে না পারে তাদের এলাকায়। ভ্রাতৃত্ব বজায় রাখার পাশাপাশি সবার অধিকার রক্ষার্থেও প্রত্যয়ী তারা। তথ্যচিত্রে রবিউল ইসলাম, বাংলা এডিশন।